তখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। জানি না যে ক্লিপ কেমন কি আসছে, নতুন হেলমেট, নতুন সেট আপ, নতুন বাইক সেট আপ অলসো, একদম আইডিয়া নেই কেমন কি কোয়ালিটি আসছে কি না আসছে। এবার ভিডিও দেখে আমি বলতে পারবো কেমন কোয়ালিটি হবে কি না হবে। তো আমরা যে রাইডে বেরিয়ে পড়েছি, সামনে সব ছেলে পেলে রয়েছে। আমরা আজকে যাব হচ্ছে আজাদ হিন্দ ধাবার সামনে। তো যাওয়া যাক, পিসফুলি যাওয়ার চেষ্টা করব। অনেকগুলো ছেলে পেলে আছে এখানে। সামনে সব আমাদের ছেলে পেলে এখানে। সব আসতে হয়ে গেল কেন? তো আমরা এখন দক্ষিণেশ্বরের রাস্তায় চলে এসেছি। এখন আমাদের রাইডার গ্রুপ এখানে দুজন আছে, এখানে একজন, আর বাকি পিছনে রয়েছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, মনে হয় ডানকুনি টোল প্লাজার দিকে। নাও হতে পারে। ওই যে সবাই ফ্ল্যাগ নাড়াচ্ছে, খুবই সুন্দর লাগছে ব্যাপারটা। আর এদিকে রয়েছে একটা ঝিল। এখানে একটা আমাদের সাথে হায়ার সিসি। এখানে সুপার বাইক আছে নাকি নর্মাল বাইকে এক্সস্ট লাগিয়েছে জানি না, বাট আওয়াজ ভালোই হচ্ছে। ও নর্মাল বাইকেই লাগিয়েছে। কেন জানি না আমার সিঙ্গেল সিলিন্ডার এক্সস্ট একদম পছন্দ না, একদম পছন্দ না। অন্য একটা রাইডের গ্রুপ, ওখানে যাবো না ওদিকে, আমাদের গ্রুপটা আসুক। আমাদের গ্রুপ ঢুকে গেছে, আমাদের পুরো স্টক গাড়ি, আমাদের কোনো গ্রুপে কারোর কাছে গাড়িতে মানে লাইক মডিফিকেশন নেই বা কিছু নেই। ও ওটা রাইডার গ্রুপ একটা, সবার সেম টি শার্ট দেখতে পাচ্ছি। এখানে একটা জি 900 আছে। ও আচ্ছা, জি 900রই আওয়াজ হচ্ছিল তখন। নতুন J23 নাম্বারের নতুন জি 900। আশা করি আরো আজকে অনেক সুপার বাইক দেখাতে পারবো। ট্রাই, চেষ্টা তো করবো। এখানে সব বাচ্চা কাচ্চারা রয়েছে, বাট স্যাডলি বাচ্চা কাচ্চাগুলো আমার জন্য, জি 900-র জন্য দাঁড়িয়ে আছে, একদিন আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আমাদের R15 চলে গেল টানতে টানতে। যাচ্ছে এনএস যাচ্ছে এবার এটা। এক্সট্রিম এখানে পিছনে ডিউক আছে।
আর একটা পালসার 150 আর NS 200 একসাথে। তখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম টোল প্লাজার থেকে। বহু বাইকার, এখানে প্রচুর বাইকার রয়েছে। তো আস্তে আস্তে এগিয়ে যাব আমরা। তো সাবধানে এগোতে হবে, কারণ সবাই তো ভালো বাইকার নেই। কি রাজাদা বেরিয়ে গেল। তো এখন আমরা এগোচ্ছি। সব বাইকার, প্রচুর বাইকার আছে, আমাদের সাথে আরো বাইকার জয়েন করেছে, আমাদের এরিয়ার বাইকাররা। তখন সবাই মিলে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এবার যাব আজাদ হিন্দে। তো আমাদের কিছু বাইকার পিছনেও আছে, আর বাকি ম্যাক্সিমাম বাইকার সব সামনে রয়েছে। তো ছোট্ট করে আজকে একটা অ্যাক্সিডেন্ট হতে, ছোট্ট না মানে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে পারছিলাম, সেই রেকর্ডটা নেই, তখন রেকর্ড হচ্ছিল না আমার। যাই হোক, এবার এগোতে থাকি, দেখি তোমাদের কতটা কি কন্টেন্ট দেওয়া যায়। ভালো কন্টেন্ট, মানে নিয়ার টু ডেথ পুরো একদম এক্সপিরিয়েন্স করেছি। কর্নারিং করতে গিয়ে কাদা ছিল ওখানে, পুরো গাড়ি ডিসব্যালেন্স হয়ে গেছিলো, কপাল ভালো পড়িনি, গাড়ি কন্ট্রোল করে ফেলেছি। সো এগোচ্ছি, এখন সবাই মিলে এগোচ্ছে সেই রাস্তায়। এখন আই গেস 35 কিলোমিটার রাস্তা বাকি আছে। একটা মিনিমাম স্পিড মেনটেন করে আমরা যাওয়ার চেষ্টা করছি। মনে হয় সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে যেটা বড় করেছে রয়েছে এখানে। সামনে আরাম पे V3 কন্ডিশন খুবই খারাপ। V3 ছিল। চলো, খুবই সুন্দর রাস্তা, কিন্তু একটু আগে অ্যাক্সিডেন্টটা দেখে, বারবার বলছি, একটু আগে অ্যাক্সিডেন্টটা দেখে খুবই ভয় করছে এখন। মানে নিজের চোখে এত ভয়ানক অ্যাক্সিডেন্ট লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আর তার উপরে তো নিজে আমারও অ্যাক্সিডেন্ট হতে হতে পারছিলাম, আমি গাড়ি কাদায় স্লিপ খেয়ে গেছিল। ভগবানের আশীর্বাদে ঠিকঠাক বাড়ি পৌঁছাতে পারলেই হলো। রাস্তা খুবই ভালো, টানার রাস্তা, বাট তাও টানছি না। কি সুন্দর রাস্তা! নর্মাল সময় হলে এই রাস্তায় গাড়ির টপ স্পিড চেক করতাম, টপ স্পিড, আর এখন ভয় লাগে। আমিও জানি না কোথায়, একই রাস্তা মনে হয়, একই রাস্তা।
আবার সামনে বাচ্চা কাচ্চাগুলো সুপার বাইকের ওয়েট করছে। আর কি করব, আমাদের তো সুপার বাইক নেই। এটাকেই আমি নিজে সুপার বাইক হিসেবে চলি। বহু লোক মানে। আজকের গন্তব্যের আশেপাশে আমরা পৌঁছে গেছি। প্রচুর বাইকার, প্রচুর বাইকার। কম করে তো 4-5 হাজারের বেশি, আরো বেশি ছাড়া কম না, আরো বহু বেশি। এখানে একটু গাড়ি সাবধানে রাখতে হবে, কে পাকামো করে গাড়ি ঢুকিয়ে দেবে পকাত করে। সামনে আজাদির ধাবার হচ্ছে ব্যানার। প্রচুর ভিড় এখানে।